السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: وهدى وبشرى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم. وقال تعالى في شان حبيبه: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم জোরে অন্তর দিয়ে, একেবারে অন্তর দিয়ে জোরে সোরে আল্লাহর খুশির জন্য বলেন তো: সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ফুলবাড়ি পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলের স্টেজে বসা আছেন সম্মানিত সভাপতি জনাব আবুল হায়াত মল্লিক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী, আমার সামনে বসা আল্লাহর প্রিয় বান্দারা এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা এবং আমার সম্মানিত এলাকাবাসী সকলকে আমার অন্তরস্থল থেকে দ্বিতীয়বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সুন্নাতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি। আপনারা সালামের জবাব যেভাবে দিছেন তাতে মনে হচ্ছে আপনারা মনে হয় রাগান্বিত। যদি রাগটাগ থাকে তাহলে বলবেন কি কারণে রাগ, আর যদি রাগ না থাকে তাহলে একটু জোরে সোরে সালাম দেন, তো মানে সালামের জবাব দেন। যদি মুসলমানদের গলার আওয়াজ এমন হয় তাহলে কাফের মুশরিকরা আপনার তাকবীরে ভয় পাবে? সম্ভব না। আমি আবার সালাম দেব, আপনারা একটু জবাব দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এরকম একটা কথা বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। বেশি না, 7 মাস 8 মাস অথবা 1 বছর আগে, অথবা আমি গত বছরের কথাই বলি, এমন পরিস্থিতি ছিল একটা মাহফিল হতে হলেও জালিমদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো। জালিমরা অনুমতি দেয়নি, মাহফিল হয়নি। তাদের অনুমতি যেটা দিয়েছে সেই মাহফিলটা হয়েছে। দেখেন আল্লাহ পাকের বিচারটা দেখেন। আল্লাহ পাকের কথা হবে, এইটা পৃথিবীর কোন মানুষের আদেশ নিষেধের উপরে চলতে পারে? পারে না। 1 বছর ঘুরতে না ঘুরতে আমরা ঠিকই সেই মাহফিল করতেছি, কিন্তু সেই জালিমরা এই দেশ ছেড়ে পালাতে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে এইরকম জালিম যারাই আসবে তারা এইভাবে কুত্তার মতো পালাতে বাধ্য হবে। কারণ ইসলাম আল্লাহ পাকের দেওয়া। ইসলামকে যারা ধ্বংস করতে চাইবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। এটা আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি। আগে কোরআন হাদিসে পড়তাম, সেটা দেখে কিছুটা অনুমান করতাম ফিরাউন, নমরুদ এদের কি পরিণতি হয়েছিল। কিন্তু আল্লাহ পাক 2024 সালে ফিরাউনের পরিণতি কি হয়েছিল এটা আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। আমি বলতে চাই, বর্তমান এই সময়েও অনেক মাহফিল বন্ধ হচ্ছে। যারা এরকম আবু জাহেলের মতন ভূমিকা, শেখ হাসিনার মতন ভূমিকা পালন করবে, তাদেরকে বাংলার 20 কোটি, প্রায় 20 কোটি মুসলমান এইভাবে কুকুরের মতো পালাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা বীরের জাতি। আমাদের পূর্বপুরুষ ওমর, উসমান, আলী, ওমরের নাম শুনলে এখনো কাফের মুশরিকরা থরথর করে কাঁপতে থাকে। আমরা সেই ওমরের উত্তরসূরি। যুগে যুগে প্রত্যেক জালিমকে আমরা এইভাবে কুত্তার মতো পালাতে বাধ্য করে দেব ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি এই সুযোগটা করে না দিতেন, আমাদের আন্দোলনে এই সুযোগ হতো না। গত 17 বছর ধরে আমরা আন্দোলন কম করিনি, কম মানুষ মারা যায়নি। হয়তো আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট ছিল না। 2024 সালে আল্লাহ পাক বাজেট করেছেন, জালিমরা পালাতে বাধ্য হয়েছে। এজন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে পুরো বিশ্ব জগতের জন্য একমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই রহমতের উপরে একটু সংক্ষেপে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমার কথা আপনারা শুনতে শুনতে অভ্যস্ত, মানে একেবারে ডালির মতন হয়ে গেছে। এজন্য আমি বেশিক্ষণ কথা বলবো না, যতক্ষণ বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন তো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকেই চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অন্যতম সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আনকাবুত মানে কি জানেন? আমি কয়েক জুমা আগে বলেছিলাম, আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের ভিতরে মাকড়সার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি বা যে গোষ্ঠী আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাদের প্রভু হিসেবে মেনে নেয়, অন্য কাউকে তাদের রব হিসেবে মেনে নেয়, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার বাসার মতো। পৃথিবীতে যত বাসা আছে সবচাইতে মাকড়সার বাসা হচ্ছে দুর্বল নাকি সবল? মাকড়সা কি ইট বালি দিয়ে বাসা বাঁধে? বাঁধে না। তার পেটের ভিতরে যে সুতা আছে ওই সুতা দিয়ে বাসা বাঁধে। আপনি আঙুল দিয়ে একটা টান দিলে বাসা শেষ। আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে মেনে নেয়, প্রভু হিসেবে মেনে নেয়, রব হিসেবে মেনে নেয়, তাদের উদাহরণটা মাকড়সার বাসার মতো। কিয়ামতের দিন ওই প্রভুরা তাদের কোনো উপকারে আসবে না। আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন কার সাহস আছে যে আমার অনুমতি ছাড়া কথা বলবে? আছে কারোর সাহস? আল্লাহ পাক যদি বলে যে আমার অনুমতি ছাড়া কথা বলবে, এমন কে আছে? আছে কোন বাপের বেটা? নেই। এজন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। যাক, আমি আনকাবুত সম্পর্কে অনেক কথা আছে, আমি সংক্ষেপ করতেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা কোন সূরার আয়াত বললাম? আনকাবুত। এর অর্থ হচ্ছে মাকড়সা, মশা যেটা আমরা বলি। এই সূরার 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি। আল্লাহ পাক কি কিতাব দিয়েছেন বলেন তো? কোরআন। একটু জোরে বলেন, কোরআন। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আমি আপনাকে ওহী আকারে যে কিতাব দিয়েছি সেই কিতাব থেকে তিলাওয়াত করেন। সেই কিতাব থেকে কি করেন? তিলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ অন্যায় এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে, দূরে রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে যে কিতাব দান করেছি এই কিতাব হতে আপনি পাঠ করেন। এই কিতাব থেকে আপনি মানুষদেরকে বলে বলে, পড়ে পড়ে মানুষদেরকে আপনি বুঝিয়ে দেন। আল্লাহর নবী কি আমাদের চাইতে কথা কম জানতেন? আল্লাহর নবী কি আমাদের চাইতে ছোট বক্তা ছিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও বলেছেন আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই কোরআন দিয়ে বলবেন। সূরা কফের শেষ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন মানুষের সামনে কথা বলবেন অবশ্যই আপনি আমার কোরআন দিয়ে মানুষকে বোঝাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝানোর কথা বলেছেন। আমাদেরকে প্রত্যেকটা কাজ কোরআন মাফিক করতে হবে, কিন্তু আফসোস লাগে এই জায়গায় কোরআন পড়ে পড়ে অর্থ করে করে খুলে খুলে বর্ণনা করার পরেও আপনি বোঝেন না। কেন বোঝেন না এইটা আমার মাথায় আসে না। কেন বোঝেন না? বোঝেন না তার কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে কোন বোতলের যদি মুখ আটকে রেখে এক বালতি পানি ওর উপরে ফেলা হয় কয় ফোঁটা ভিতরে যাবে? এক ফোঁটাও ভিতরে যাওয়া সম্ভব না। আগে বোতলের মুখটা খোলা লাগবে। আমরা যখন আলোচনা শুনতে বসবো অবশ্যই শোনার নিয়তে, মানার নিয়তে, আমল করার নিয়তে শুনবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকেই অহংকার করে, মনে করে যে ও হচ্ছে আমার হাঁটুর বয়সী, ও কি জানে, ওর কথা কি শুনবো। আমিও বলি যে আমি কিছুই জানি না, আমার ভিতরে কোনো জ্ঞান নেই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আমি যেটা বলবো সেইটা আপনাকে শোনা লাগবে। পার্সোনালি আমার কথার কোনো মূল্য নেই, কিন্তু কোরআন এটা কি আমার কথা? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের মুখের বাণী, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। কোরআন মানতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় আল্লাহ পাক দেননি। তার নবীকে আল্লাহ পাক বলতেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী যখনই আপনি কথা বলবেন অবশ্যই কোরআন দিয়ে বলবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি মানুষদেরকে বোঝাবেন কোরআন দিয়ে, কোরআন পড়ে পড়ে মানুষদেরকে আপনি বোঝাবেন। কিন্তু আমাদের অন্য অনেক বই কিতাব পড়া হয়, কোরআন পড়তে গেলেও আমরা বুঝি না। এই কথাটা হচ্ছে বিধর্মীদের কথা। আপনি যদি যান কোনো হিন্দুর কাছে, ও তার প্রধান যে ধর্মগ্রন্থ এইটার নামও অনেক হিন্দু জানে না। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এই বেদ সাধারণ হিন্দুরা ধরে না। কেন জানেন? ওদের ব্রাহ্মণরা ওদেরকে ভুল বোঝাইছে, এই কিতাব তোমাদের জন্য না, ও তোমরা বুঝবা না, ওইটা আমাদের জন্য, আমরা তোমাদেরকে যা বোঝাই তাই বোঝো। কিন্তু কোরআন কি সেরকম কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস, আমি এই কোরআন নাজিল করেছি সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না, শুধু ঈমানদারদের জন্য না। যে ব্যক্তি নিজেকে মানুষ হিসেবে দাবি করবে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দান করেছেন। এখন আপনি একটু বলেন আপনি মানুষ কি না? মানুষ। যদি আপনি নিজেকে মানুষ মনে করেন তাহলে এই কোরআন আপনার জন্য, আর যদি নিজেকে অমানুষ মনে করেন তাহলে কোরআন আপনার দরকার নেই। কোরআন দিয়ে যে বলবে তার কথা শুনবেন। কোরআন দিয়ে যে বলবে তার কথা শুনবেন, তার জন্য না, কোরআনের জন্য। কারণ আল্লাহ পাক তার রাসূলকেও বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী তুমি মানুষের সামনে কথা বলবে অবশ্যই কোরআন দিয়ে বলবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নাকি অন্য কারোর পক্ষ থেকে? কোরআন আল্লাহর পক্ষ থেকে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মনে করো যে এই কোরআন
আমি ছাড়া অন্য কেউ নাজিল করেছে, এটা মুহাম্মদ নিজে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলছেন, তোমরা যদি মনে করো যে এই কোরআন আমি ছাড়া অন্য কেউ তৈরি করেছে, কোন মানুষ বানিয়েছে অথবা মুহাম্মদ নিজে নাজিল করেছে, তাহলে তোমরাও তো মানুষ। তোমরা এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো, সূরা বাকারার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা কাউসারের মতন ছোট্ট একটা সূরা তৈরি করো। এই ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে, কোরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে আসে নাই। সূরা বাদ দিলাম, আপনারা যখন ছোট ছিলেন মক্তবে পড়ছেন, আপনাদের সময় কয়টা হরফ ছিল? কোরআনের আরবি হরফ কয়টা ছিল আপনাদের সময়? 29টে। বাচ্চারা তোমাদের সময় কয়টা আছে? 29টে আছে নাকি একটু বাড়িছে? আপনাদের সময় 29টে ছিল, এদেরও 29টাই আছে। কিয়ামত পর্যন্ত এই 29টা হরফই থাকবে। কোরআন বানানো তো দূরের কথা, সূরা বানানো তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ একটা হরফ বানায়ে 29-এর জায়গায় 30 করতে পারে নাই। তাহলে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, মুহাম্মদ তার নিজের মেধা থেকে বানিয়ে, নিজের মন থেকে কোনো কথা বলে আমার নামে চালিয়ে দেয়নি। কোরআন পুরোটাই আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন ভাবে বলতেছেন, যদি মুহাম্মদ এই কোরআনে আমার নামে কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত, অথবা নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ যদি এই কোরআনের ভিতরে নিজে কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি কি করতাম শোনো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ যদি এই কোরআনের ভিতরে নিজের কোনো কথা বলে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরে তার জিহ্বাটা কেটে ফেলতাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নাম নেননি, সেই নবীর সম্পর্কে বলতেছেন, যদি এই কোরআনের ভিতরে মুহাম্মদ নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরে তার জিহ্বাটা কেটে ফেলতাম। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহর ছাড়া অন্য কারোর একটা কথাও এই কোরআনের ভিতরে নেই। কোনদিন এই কোরআনের ভিতরে কারোর একটা কথা আসতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, উপর থেকে নিচ থেকে কোন দিক দিয়ে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি কোন মন্ত্রীর কাছে, কোন রাজার কাছে, কোন মোড়ল মাতব্বরের কাছে আমি এই কোরআন হেফাজত করার দায়িত্ব দেইনি। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত আমি করব। তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই। আমাদের কথা শুনতে হবে অবশ্যই কোরআন থেকে। কোরআন দিয়ে যে বলবে তার কথা মানবেন, তার জন্য না, কোরআনের জন্য। কোরআন দিয়ে যদি আমার বাবাও বলে
আমি মানতে রাজি না। আমার নেতাও যদি বলে আমি কোরআন ছাড়া নেতার কথা মানব না, কোরআন ছাড়া যদি কোন প্রধানমন্ত্রী বলে আমি কোরআন বাদ দিয়ে প্রধানমন্ত্রীর কথা মানতে পারি, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, মানুষের সামনে যখন আপনি ওয়াজ নসিহত করবেন, অবশ্যই কোরআন পড়ে পড়ে মানুষদেরকে বুঝিয়ে দেবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কিতাব হতে পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা কিতাব হতে পাঠ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআন আমাদের পাঠ করতে হবে। পাঠ করতে হবে শুধু মাথা ঝুলাই ঝুলাই সওয়াবের নিয়তে না, কোরআন আপনাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। মধু যদি আপনি এক বোতল মধু নিয়ে সারা দিন ঘুরে বেড়ান, এক বোতল মধু আপনার হাতে আছে, আপনি সারা দিন ঘুরে বেড়াচ্ছেন মধুর বোতল নিয়ে, জীবনেও আপনি বুঝতে পারবেন মধুর স্বাদ কেমন। যদি আপনি জিহ্বার পরে না দেন বুঝতে পারবেন না মধুর টেস্ট কেমন। আমি বলতেছি না যে কোরআন এমনি পড়া যাবে না, অবশ্যই পড়া যাবে। সমস্যা হচ্ছে কি আপনারা উল্টো বোঝেন, আবার বলবেন যে কোরআন পড়তে নিষেধ করেছে। কোরআন অবশ্যই পড়া যাবে, হেফজও করা যাবে, কোনো সমস্যা নেই। বাংলা পৃথিবীতে বর্তমানে 10 কোটির উপরে হাফেজ আছে, অবশ্যই হেফজ করা যাবে, পড়া যাবে, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাণীটা দিয়েছেন ইকরা, ইকরা শব্দের কয়েকটা অর্থ আছে। এক নাম্বার ইকরা শব্দের অর্থ পড়া, দ্বিতীয় নাম্বার বোঝা, তৃতীয় নাম্বার মানা। আমরা ইকরা দ্বারা শুধু বুঝি যে পড়া, মানার নামে খোঁজ নেই, বোঝার নামে খোঁজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন বুঝে বুঝে পড়ো না? কোরআন কেন তোমরা বুঝে বুঝে পড়ো না? এই কোরআন যদি আপনি পড়তে না পারেন, এই জায়গায় আমি যদি হাত তুলতে বলি অনেকেরই হাত উঠবে না যে সূরা ফাতিহার অর্থ কয়জনে জানেন? আমরা অনেকেই জানি না। তাহলে কি করলাম সারা জীবন? আমাদের নামাজের ভিতরে মনোযোগ থাকে না। আজকের আয়াতের ভিতরেই আছে, আল্লাহ পাক বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অন্যায় কাজ থেকে ফিরাবে। কিন্তু আপনি কি নামাজ পড়তেছেন, নামাজে কি পড়তেছেন এটা আপনি জানেন না। আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতগুলো আমি যখন পড়ি আমার এমনি চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিনটা এত কঠিন হয়ে যাবে, ওই দিন বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না। এটা আপনি কিভাবে নেবেন? কি মনে করেন আপনি? এটা ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এটা আপনি যদি অর্থ না জানেন অমনি পড়ে যাচ্ছেন, আপনার কোনো ফিলিংসই আসতেছে না। কিন্তু এই আয়াত আমি যখন পড়তেছি আমার তো চোখ দিয়ে পানি চলে আসতেছে। এজন্য আল্লাহ পাক বলতেছেন কোরআন বুঝে বুঝে পড়তে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি যখন মানুষের সামনে কথা বলবেন অবশ্যই তাদেরকে কোরআন পড়ে পড়ে বোঝাই দিয়ে তাদেরকে সেইভাবে তাদের সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে কিতাব দান করেছি এবং তারা সেই কিতাব তিলাওয়াত করে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আমরা তো শুধু প্রকৃত ঈমানদার খুঁজি, ঈমানদারকে আমরা প্রত্যেকে ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত ঈমানদার তারা যাদেরকে আমি কিতাবটা দিয়েছি
আর তারা কিতাব হতে পাঠ করে, কিতাব হতে বোঝে, বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে এই কিতাবটা দিয়েছি আর তারা ওই কিতাব পাঠ করে, তারাই ওই কিতাবের উপরে খাঁটিভাবে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, তার রাসূলকে কোরআন দিয়ে আলোচনার কথা বলেছেন। আল্লাহ পাক একটা জায়গায়ও বলেননি নবী আপনার মনে যা আসে আপনি তাই দিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন বলতে পারতেন না যে নবী আপনার মনে যা আসে তাই দিয়ে আপনি বলেন, আমি জানি আপনি খারাপ কিছু বলবেন না। আল্লাহ পাক বলতে পারতেন যে নবী আপনার মনে যা আসে আপনি তাই দিয়ে ওয়াজ করেন। আমাদের অনেক বক্তারাই আছে মনে যা আসে তাই বলে, অথচ আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন যখনই কথা বলবেন অবশ্যই কোরআন দিয়ে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যেভাবে আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে রাসূল প্রেরণ করেছেন সেই রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে আমার আয়াতগুলো পড়ে পড়ে ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, তাকে আমি যে কাজ দিয়েছি তার ভিতরে অন্যতম একটা কাজ হচ্ছে সে আমার দেওয়া এই কোরআন তোমাদেরকে খুলে খুলে বুঝিয়ে দেবে, যাতে তোমাদের কোনো ব্যাপারে কোনো সমস্যা না থাকে। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এই কিতাবের ভিতরে তোমরা সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে সমাধান যদি আমরা চাই তাহলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে কোথায়? কোরআনে নাকি লালন শাহর জীবনীতে? অবশ্যই কোরআনে আপনাকে চোখ রাখতে হবে। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যখন মানুষের সামনে কথা বলবেন অবশ্যই আপনি তাদেরকে কোরআন দিয়ে বলবেন। দ্বিতীয় নাম্বার যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। কায়েম জিনিসটা কি এইটা আমরা অনেকেই বুঝি না।
এই জন্য শুধু হাত পায়ে ধরে নামাজ পড়ার জন্য বলি, দল বেঁধে যে বলি ভাই আসেন নামাজ পড়ি, আসেন নামাজ পড়ি, মসজিদে যাই নামাজ পড়ি। আল্লাহ পাক কি নামাজ পড়ার জন্য আদেশ করেছেন না অনুরোধ করেছেন? কথা ক্লিয়ার বোঝেন? আল্লাহ পাক কি বলেছেন যে তোমরা যখন মন চাই তখন যে নামাজ পড়বা, এরকম? আল্লাহ রাব্বুল আলামিন তা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত পায়ে ধরেননি যে বান্দারা আসো একটু নামাজ পড়ো, এরকম বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ অবশ্যই তোমাদেরকে প্রতিষ্ঠা করা লাগবে। কায়েম জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। কায়েম জিনিসটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। যেমন আমাদের সমাজে পোশাক কায়েম আছে, কাপড় চোপড় পরা, এটা কায়েম আছে। কায়েম থাকার কারণে আমরা কোনো উলঙ্গ মানুষ দেখি না। এই জায়গায় যত মানুষ আছি একটা বাচ্চাও কিন্তু উলঙ্গ নেই। এমনকি আপনি যদি একটা বাচ্চাকে বলেন যে বেটা একটু তোর প্যান্টটা খোল, তাও কিন্তু খুলতে রাজি হবে না। কারণ আমাদের সমাজে নামাজ কায়েম আছে। এই জন্য একজন আমাদের সমাজে পোশাক কায়েম আছে, এই জন্য একজন উলঙ্গ মানুষ দেখা যায় না। অনুরূপ ভাবে আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমাদের সমাজে কোনো বেনামাজি আমরা দেখতে পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। আমাদেরকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। যেভাবে নামাজ কায়েম করা যায় অবশ্যই আপনাকে ওইভাবে নামাজ কায়েম করার চেষ্টা করতে হবে। বাংলাদেশের অসংখ্য ইসলামী দল আছে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। অবশ্যই আপনাকে সেই সমস্ত একটা দলের সাথে একাত্মতা পোষণ করতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কারা এক ধাপ এগিয়ে আছে। যারা এক ধাপ এগিয়ে আছে আপনি তাদের সাথে একাত্মতা পোষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতেও বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামাজ পড়ার কথা বলেননি, যত জায়গায় তিনি বলেছেন নামাজ কায়েম করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাত বলেছেন নামাজ কায়েম করো। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতে, আর অবশ্যই ভালো কাজ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন নামাজের কথা, সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করার কথা। অবশ্যই আপনাকে আমাকে নামাজ কায়েম কিভাবে করলে করা যায় অবশ্যই সেইভাবে নামাজ কায়েম করার চেষ্টা করতে হবে। আর সারা জীবন যদি আপনি মানুষের হাত ধরে পায়ে ধরে বলেন ভাই আসেন একটু নামাজ পড়েন, ও যদি আপনারে বলে যে বেটা আমি নামাজ পড়বো না, কি করবি কর, আপনার করার কিছু আছে নেই। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত
وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে তোমরা চারটা কাজ লক্ষ্য করবে। এক নাম্বার, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে তারা নামাজের বিল পাস করবে, যে এই দেশে কোনো মানুষ মুসলমান যে আছে আজান হওয়ার সাথে সাথে নামাজ অবশ্যই তাকে কায়েম করা লাগবে। বেনামাজি কোনো মানুষ রাস্তাঘাটে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছরের বেশি, কিন্তু আজ পর্যন্ত এই বিলটা কেউ পাস করেছে কি? তার মানে বোঝা গেল এই পর্যন্ত কোনো ইসলামী শাসক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেনি। আমাদের চেষ্টা করতে হবে কিভাবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ক্ষমতার একজন শাসক কিভাবে দেওয়া যায়, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায়, নামাজ কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়। অবশ্যই আপনাকে আমাকে সেই আন্দোলনে যোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি মানুষের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে বুঝাবেন। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবেন। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে। যখন সমাজে নামাজ কায়েম হয়ে যাবে তখন অন্যায় কাজ কমে যাবে। নামাজ আপনি মানুষদেরকে হাত ধরে পায়ে ধরে নিয়ে আসতেছেন নামাজ পড়ানোর জন্য, এই জন্য বাংলাদেশের নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু অন্যায় কাজও একইভাবে চালিয়ে যাচ্ছে। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র থাকতো, নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অন্যায় কাজ এইভাবে সচরাচর আমরা দেখতে পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অন্যায় কাজ থেকে ফিরাবে। কিন্তু আপনি আমি নামাজ পড়তেছি, অন্যায়ও করতেছি, নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারতেছে না। ভুল কি আল্লাহ পাকের না কোরআনের? ভুল কি কোরআনের? ভুল হচ্ছে আমাদের নিজেদের। কারণ আমি ওই যে প্রথমেই বললাম, আমরা অনেকেই আছি যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কি পড়তেছি এর কিছুই আমরা জানি না। এই আয়াতের ভিতরে অনেক কথা আছে। প্রথমত হচ্ছে নামাজ, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নামাজ অবশ্যই অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহ পাকের কথা 100 রাইট, কিন্তু আমরা নামাজের মতো পড়তে পারতেছি না। এই জন্য ওই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারতেছে না। যখন আমাদের নামাজের মতো হবে তখন অবশ্যই অন্যায় কাজ থেকে নামাজ ফিরাবে। এই নামাজ হচ্ছে না, তার কয়েকটা কারণ আছে। এক নাম্বার হচ্ছে নামাজের অন্যতম শর্ত হচ্ছে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। মনে হতে পারে যে হুজুর কি বলতেছে, সব তো আমাদের জানা বিষয়, কিন্তু অনেক মানুষ আছে যদি হাত তুলতে বলি হাত তুলতে পারবেন না। যে নামাজের ভিতরে ফরজ, নামাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওযু করা লাগবে। এই ওযুর ফরজ কয়টা আছে অনেকেই আমরা জানি না। ওযুর ফরজ কয়টা আছে এইটা আপনাকে অবশ্যই জানা লাগবে। ভালোভাবে আপনাকে ওযু করা লাগবে। ওযুর ফরজগুলো আমি এখন আর বলতে যাচ্ছি না, সময় সংক্ষেপ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের ফরজ কয়টা আছে, এই ফরজগুলো আমরা জানি না। নামাজের ফরজ আছে 13টা। একটু বলি, নামাজের ফরজ আছে কয়টা? আমার আলোচনা আপনারা ক্লাসের মতো বসবেন, শিক্ষক যেভাবে ছাত্রদেরকে বোঝায় ওইভাবে, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে আমার ওই কথাগুলো তোমরা শ্রবণ করবে, তাহলে অবশ্যই তোমাদের উপরে আমি রহমত নাজিল করব। তাহলে কথাগুলো শুনতে হলে মনোযোগ দেওয়া লাগবে আর চুপ থাকা লাগবে। মনোযোগ আছে? আছে? আচ্ছা,
তাহলে আমি কি বলছিলাম, নামাজের ফরজ কয়টা? 13টা। এই ফরজের ভিতরে 1 নাম্বার হচ্ছে শরীর পাক। 1 নাম্বার কি? শরীর পাক। আমরা এই জায়গায় অনেক মানুষ আছি যে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, কিন্তু আজ পর্যন্ত জানি না ফরজ গোসলটা কিভাবে করতে হয়। আমরা অনেকেই জানি না, অথচ ওই কাজ কিন্তু আমরা সবাই করতেছি। মাইন্ডে নিয়ে না, ওই কাজ সবাই করতেছে, কিন্তু জানে না যে ওই গোসলটা কেমনে করতে হয়। এটা লজ্জার বিষয় কিনা? ওই কাজটা যত লজ্জার বিষয়, তার চেয়ে না জানাটা বেশি লজ্জার বিষয়। এটা যদি এখন আমি বলতেছি না বিস্তারিত ভাবে, যাদের জানা নেই অবশ্যই জেনে নেবেন যে ফরজ গোসলটা কিভাবে করতে হয়। আপনার যদি গোসল না হয় জীবনেও নামাজ হবে না। তাহলে আপনার প্রথমে শরীর পাক হচ্ছে না। এই শরীর আপনি 2 ভাবে পাক করতে পারেন। 1 নাম্বার হচ্ছে কোন নাপাকি যদি লাগে তাহলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু শরীরের ভিতরে যদি নাপাক খাবার চলে যায়, হারাম খাবার চলে যায়, নামাজ 5 ওয়াক্ত পড়তেছে কিন্তু সুদ খাচ্ছে, 180 মাইল বেগে সুদ খাচ্ছে, ও পৃথিবীর সমস্ত পানি দিয়ে যদি ওযু গোসল করে জীবনেও পাক হওয়া সম্ভব? জীবনেও পাক হওয়া সম্ভব না। এই জন্য প্রথম আপনাকে শরীর পাক করতে হবে। শরীর মন দুইটাই আপনাকে পাক পবিত্র থাকা লাগবে। এরপরে কাপড় পাক। অনেকেই আছে দাঁড়ায় পেশাব করে, একটু কুলুপ করার সময় পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা তোমরা 2টা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খেজুরের ডাল মাঝখান দিয়ে ফেড়ে 2টা কবরে পুঁতে দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাজটা আপনি করলেন এইটার কারণ আমরা জানি না। বিশ্বনবী বললেন, এই 2টা কবরেই আযাব হচ্ছে, এই 2টা কবরেই শাস্তি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার, 2টা কবরে শাস্তি হচ্ছে কিন্তু বড় কোনো গুনাহের কারণে না। এই 2টা কবরের শাস্তি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে এই লোকটা পেশাব করে ভালোভাবে পবিত্র হতো না। এই লোকটা পেশাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না, এই জন্য এই লোকটার কবরের শাস্তি হচ্ছে। আর 2য় নাম্বার লোকটা হচ্ছে 2 জনের কথা, একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে গ্যাঞ্জাম বাদাই দিয়ে হজে চলে যাইতো। আর এই পাশে 2 দল, এক দল মারামারি করে হাসপাতালে আর এক দল জেলখানায়। এরকম লোক আছে না নেই? এই নামিমা, এই সমস্ত লোকরা বিশ্বনবী বলেন এই 2টা ছোট ছোট অপরাধের কারণে এই 2টা কবরে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন। তাহলে একটু হিসাব মিলান যে আমরা কত লোক আছি যে ভালোভাবে পেশাব করে পবিত্র হওয়ার সময় আমরা পাই না। যাই হোক, বলার এই আয়াতে অনেক কথা, আমি সারা দিন সারা রাত বললেও শেষ হবে না। যাক, যে কথাটা বললাম অনেক কথা বাকি আছে, যেটা জানার দরকার এটা আপনার জেনে নেওয়া লাগবে। কারণ আপনার কি রোগ হয়েছে এটা ডাক্তার বলতে পারবে। আপনি যদি ডাক্তারের কাছে না যান, পাছায় ফোড়া হয়েছে, আপনি যদি ডাক্তারে যে না বলেন যে ডাক্তার সাহেব আমার পাছায় ফোড়া হয়েছে, সে কি ওষুধ দেবে? ডাক্তার কি বাড়ি এসে দেবে যে বেটা তোর পাছা দেখা গেছে এই যে ওষুধ? বলবে ডাক্তার? বলবে না। আপনার যাওয়া লাগবে ডাক্তারের কাছে। তা আপনার কি সমস্যা আপনি হুজুরদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর আমি এটা জানি না, শিখে নেন, কাজে লাগবে আপনার। যাই হোক, আমি আর আলোচনা লম্বা করব না। যে কথাগুলো বললাম কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো কথা ভুল বলে থাকি নিজের অজান্তে, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন। আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।